হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করব সোলো লেভেলিং মাঙ্গা চ্যাপ্টার 121 থেকে 125 পর্যন্ত। এর আগের চ্যাপ্টারগুলোর এক্সপ্লেন ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে চেক করে আসতে পারো। তো চলো ভিডিওটা শুরু করি। চ্যাপ্টার 121 শুরুতে আমাদের দেখানো হয় বেরু ডানজিন বসের ওপর অ্যাটাক করে দেয়, ডানজিন বসকে সেখানে মেরে ফেলে, আর ডানজিন বসকে মারার সাথে সাথে তার 100 আর্মিরাও শেষ হয়ে যায়। তখন এই নাইট গিল্ডের মেম্বার ভাবে এই মনস্টার তো আমার কল্পনার থেকেও বেশি শক্তিশালী। তার পাশের জন বলে এর মতো কিছু মনস্টাররা থাকতে সাংজিনুকে কোনো ডানজন ক্লিয়ার করা লাগবে না। মূল কথা এরা সাংজিনুর সাথে পার্টনারশিপ করতে চায়। তখন সে বলে তোর মনেও হয় সে আমাদের সাথে কাজ করবে? তখন এ বলে সে যতই পাওয়ারফুল হোক না কেন, তার কাছে ডানজন ক্লিয়ার করতে যে কয়জন হান্টার লাগবে সেটা তার কাছে নাই। অতএব সে আমাদের সাথে পার্টনারশিপ করতে বাধ্য হবে। আমাদের তারপর স্কুল দেখানো হয় যেখানে অনেক ছেলেমেয়ে মারা গেছে। তখন চেয়ারম্যান গো একটা চার্ট দেখালো, সেখানে দেখা যাচ্ছে দেশে অনেক বেশি ডানজন ওপেন হচ্ছে, আর সে অনুযায়ী হান্টারদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। তিনি এটা বলতে চাচ্ছেন যে এখন সব ব্যালেন্স অবস্থায় আছে। চেয়ারম্যান গো বললেন অন্যান্য দেশে যেমন জাপান, চায়না, আমেরিকা আরো অনেক দেশে ডানজন অনেক বেশি পরিমাণে ওপেন হচ্ছে, তাই ওরা যে কোনো উপায়ে অফিসিয়াল বা আনঅফিসিয়াল তোমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, যেমন আমরা দেখছিলাম অ্যাডাম করছিল। তখন চেয়ারম্যান গো আরো বলে আমরা শুধু তোমার পার্সোনাল আইডেন্টিটি লুকাতে পারবো, এখন সবকিছু তোমার উপর। তুমি কোরিয়া ছেড়ে চলে যাচ্ছ নাকি? কারণ কোরিয়া 2টা এস র্যাঙ্ক হান্টার অলরেডি মারা গেছে, আর একজন আমেরিকা চলে গেছে। তাই সামনে যদি কোনো বড় ধরনের ডানজন ওপেন হয় তাহলে সেটা ক্লোজ করতে অনেক পরিমাণে তাদের খাটাখাটি করতে হবে, এবং হয়তো তারা ক্লোজ করতে নাও পারে। তাই তারা সাংজুকে কোনোভাবে কোরিয়া ছেড়ে চলে যেতে দেবে না। এজন্য সে বলে তোমার যা প্রয়োজন আমাদের বলো, আমরা তা দেওয়ার চেষ্টা করব। তখন সাংজিনু বলে আমার ওপর থেকে ডানজন ক্লিয়ার করার জন্য হান্টার নিয়মটা বাদ দিতে হবে, অর্থাৎ জিনু চাইলে একা যে কোনো ডানজন ক্লিয়ার করতে পারবে। চেয়ারম্যান গো বলে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব এবং তোমাকে জানাবো, তুমি কোনো চিন্তা করো না। তারপর আমাদেরকে ইয়ো জিনহুকে দেখানো হয়, সেখানে সে তার এক কাজিনের সাথে কথা বলছিল। হেই, তার কাজিনের নাম কি জানো? সোয়ান। জিনহু বলে তুমি আমাদের গিল্ডে জয়েন হবে? তার বোন মনে করছে তার ভাই হয়তো কোনো ফ্রড লোকের পাল্লায় পড়ছে। তখন জিনহু বলে কার গিল্ড? নাম শুনলে তুমি অবাক হয়ে যাবে। তারপরে দেখি জিনহুর বোন অফিসে চলে আসছে, আর ওয়াও, সে অনেক বেশি অবাক হয়েছে সাংজিনুকে দেখে। আর সাংজিনু বলে তুমি ওকে আমাদের গিল্ডে নিয়ম বলে দিছো তো? আর জিনহুর বোন গিল্ডে জয়েন হতে রাজি হয়ে যায়, আর বলে আপনার সাথে আমার একটা সেলফি চাই তার প্রোফাইলে আপলোড করার জন্য। তারপরে আমাদের দেখানো হয় চেয়ারম্যান গোকে, সে জিনহুয়ের শর্তটা নিয়ে আলোচনা করছে। তখন এই লোকটা বলে আমাদের সব হান্টারদের সমান চোখে দেখা উচিত। তখন চেয়ারম্যান গো বলে আমরা যদি তার শর্তে রাজি না হই এবং সে যদি কোরিয়া ছেড়ে চলে যায় তাহলে ভবিষ্যতে জেজু আইল্যান্ডের মতো পরিস্থিতি তৈরি হলে আমরা বিপদে পড়ব। এইসব চিন্তা করে তারা রাজি হতে বাধ্য হয়। তারপরে আবার জিনহুকে দেখানো হয়, সেখানে জিনহুর বোন সেলফি তার প্রোফাইলে আপলোড করে দেয়, আর সেখানে 2 লাখের বেশিও লাইক পড়ছে কয়েক মিনিটের মধ্যে। ওয়াও, তা দেখে আমাদের হিরোইন হার্টবিটটা অনেক বেড়ে যায়। এখানে চ্যাপ্টার 121 শেষ হয়। চ্যাপ্টার 122 তারপর আমাদের দেখানো হয় সাংজিনু তার গিল্ডের প্রথম রেড করতে আসছে। ওখানে থাকা সাংবাদিকরা সাংজিনুকে প্রশ্ন করে তৃতীয় মেম্বারের সাথে আপনার রিলেশন কি? এটা দেখে জিনহু ইয়োজিনকে প্রশ্ন করে তোমরা তো আমার পার্সোনাল ইনফরমেশন লুকিয়ে রাখবে বলছিলে, তাহলে এরা জানলো কি করে? তার উত্তরে ইয়োজিন বলে আমরা ডানজনের লোকেশন লুকিয়ে রাখতে পারবো না, তার উপরে আপনার পার্সোনাল ইনফরমেশন যদি আপনি পোস্ট করে পাবলিক করেন তাহলে আমরা কি করব? তখন ইয়োজিন শ্যাডো আর্মিদের দেখে অনেক বেশি অবাক হয় এবং ভাবে কারা ওরা যারা একে ডানজন ক্লিয়ার করতে পারমিশন দিচ্ছে না। ইয়োজিনও এদের সাথে রেড করবে শুধু অবজার্ভ করার জন্য, কিন্তু ডানজনের ভেতরে ঢুকতেই সে অবাক হয়ে যায়। সে ভাবছে এসব কি ধরনের সামনার যারা লড়াইয়ের ভেতর হিল করছে, আবার স্পেশালি এই সামনার। সে ইগ্রিসের কথা বলছে। সে দেখে ইগ্রিস তার একটা স্ল্যাশ দিয়ে পুরো একটা মনস্টারকে মেরে ফেলছে। এসব দেখে সে ভাবছে আমি যদি এর সাথে লড়াই করি তাহলে কি আমি 1 vs 1 জিততে পারবো? তারপরে দেখি সাংজিনু তা একটা অ্যান্টকে লাথি মারে, কারণ সেই অ্যান্টটা একটা মনস্টারকে খেতে লাগছিল। তারপরে তার সামনে ডানজন বস চলে আসে। জিনু তার শ্যাডো আর্মিকে তার শ্যাডোতে আবার ডেকে নেয়
সে নিজেই ড্যানজেন বসের সাথে ফাইট করে আর হি ইজ উইন। তারপরে জিনহুর লেভেল আপ হয়ে যায় আর শ্যাডো এক্সচেঞ্জের কুল ডাউন টাইমটা একটু কমে যায়। ইয়োজিন ভাবছে এই মনস্টারের স্কিন আর্মার বানাতে ব্যবহার করা হয় আর জিনহু এই মনস্টারকে শুধু 2টা ডেগার দিয়ে মেরে ফেলছে। তারপরে একটা নতুন শ্যাডো অ্যাড হয়ে যায় যার পাওয়ার টাক্স এর পাওয়ারের সমান বা কাছাকাছি বলতে পারো। জিনহু সেই নতুন শ্যাডোর নাম দেয় জিমা আর এখানেই রেড শেষ হয়। ইয়োজিন এই সব ঘটনা চেয়ারম্যান গোকে বলে। এসব শুনে চেয়ারম্যান গো অনেক বেশি ইমপ্রেস হয় এবং সে ভাবছে জিনু এখন কোরিয়া না পুরো ওয়ার্ল্ড হান্টার লিস্টের নাম আসবে। তারপরে জাপান দেখানো হয়, সেখানে অনেক বিশাল একটা রেড গেট ওপেন হয়েছে। এখানেই চ্যাপ্টার 122 শেষ হয়। চ্যাপ্টার 123 চ্যাপ্টার শুরুতে আমাদের জাপান দেখানো হয়, সেখানে সোয়ার্ডউড, ব্ল্যাক হোল, আনডিউটেড কিং অ্যান্ড স্নোই মাউন্টেনের মতো সব গিল্ডরা একসাথে। তখন সেখানে সোয়ার্ডউড গিল্ড চলে আসে আর সুগিমোতো যে আগে ভাইস ক্যাপ্টেন ছিল এখন সে একজন গিল্ড মাস্টার, কারণ জেজু আইল্যান্ড রেডে তার গিল্ডের গিল্ড মাস্টার গোতো রিউজি মারা গেছে। স্নোই মাউন্টেন এবং ব্ল্যাক হোল্ড গিল্ড এক হতে চলেছে, কারণ তাদের দুজনের কাছেই এখন 4জন করে এস র্যাঙ্ক হান্টার আছে। তখন এই লোকটা বলে একসাথে হলেও কোনো লাভ নেই, কারণ তোমরা টপ গিল্ড হতে পারবে না। তারা সবাই এখানে। তখন এ বলে তোমাদের কাছে কোনো প্ল্যান আছে? টোকিওতে একটা এস র্যাঙ্ক গেট ওপেন হয়েছে। তখন এই বলে যদি গেট ওপেন হয়ে যায় তাহলে এই সংখ্যক এস র্যাঙ্ক হান্টার নিয়ে আমরা গেটটা ক্লোজ করতে পারবো না, আমাদের ন্যাশনাল লেভেল হান্টার লাগবে। তারা থমাস আন্দ্রেকে আনতে চাচ্ছে। তখন এই বলে আমাদের দেশের জন্য এত টাকা নেই যে থমাস আন্ড্রের মতো একটা ন্যাশনাল লেভেল হান্টারকে হায়ার করতে পারবো, আর প্রতিটি দেশে অনেক গেট ওপেন হচ্ছে, তাই এখন আমাদেরকে কোনো গিল্ড সাহায্য করবে না। তখন এ বলে একটা হান্টার আছে, ব্যারিয়ার এক্সপার্ট ওরি অর লোভ, আর জিনহু এই দিকে ভাবছে তার 101 লেভেল হয়ে গেছে। এটা নিয়ে সে অনেক বেশি এক্সাইটেড। তখন জিনু মিস সাইনকে দেখতে পায়। সাইন জিনুকে দেখতে পেয়েই পালিয়ে যাবে, কিন্তু জিনু দ্রুত তার কাছে চলে আসে। জিনু বলে কোথায় যাচ্ছ, আর চলেই যখন যাবে তাহলে আসলে কেন? মিস সাইন বলে আমার কার পার্কিংয়ে আছে, তারা শ্যাডো এক্সচেঞ্জ ব্যবহার করে জিম এ গেছিল, তাই এই বেচারির কার এখন ওই পার্কিংয়েই পড়ে আছে। এই বেচারির মাথায় এখন অনেক প্রশ্ন যে কে ওই তৃতীয় মেম্বার যার সাথে জিনু কথা বলছিল, কিন্তু সে ওই সকল কথা বাদ দিয়ে শুধু গুরুত্বপূর্ণ একটা কথা বলে, সেটা হলো মিনগুয়ানগো একটা মেসেজ দিয়েছে তোমার পাওয়ার নিয়ে। জিনু এই কথা শুনেই তাকে অফিসে নিয়ে যায়। অফিসে জিনু এবং মিস সাইন ছাড়া আর কেউ নেই, আর মিস সাইন এটা বুঝতে পেরে তার চেহারা তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন করছে। তখন জিনু বলে মিনগুয়ানগো তোমাকে কিভাবে মেসেজ দিল? মিস সাইন বলে সে যখন মারা যাচ্ছিল, অর্থাৎ সে যখন জেজু আইল্যান্ড রেডে মারা যাচ্ছিল, তখন মিনগুয়ানগো তাকে বাঁচায়। তখন মিনগুয়ানগো বলে মিনগুয়ানগো যখন মারা যায় এবং জিনু যখন তার শ্যাডো এক্সট্র্যাক্ট করে, তখন তার মনে হচ্ছিল সে যেন একটা এন্ডলেস ডার্কনেস থেকে বের হচ্ছে, আর সে এখন জিনুর একটা সার্ভেন্ট হিসাবে কাজ করছে। সে এখন এতে অনেক খুশি যে সে এখন জিনুকে সার্ভ করছে। সে আরও বলে জিনু এর পাওয়ার অনেকটা বেশি স্ক্যারি এবং ডার্ক টাইপের। সে জিনু রিয়েল আর্মির কথা বলতেই যাবে। হ্যাঁ, এখানেই তাদের কথা শেষ হয়ে যায়। আর এরপরে আমাদেরকে ডানজন দেখানো হয়, সেখানে জিনু এবং জিনু একসাথে বসে আছে। জিনু খাবার খাচ্ছিল, এটা দেখে জিনু বলে তুমি কি খাচ্ছ? তখন জিনু আরো বলে তোমার বোন এখন কেমন আছে? সাংজিনু এটা শুনে বলে তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি আমার একটা শ্যাডো তার কাছে রেখে আসছি। তখন সাংজিনু ভাবে দেখি তো তারা কি করছে। তখন সাংজিনু তার চোখ বন্ধ করে। তখন তার শ্যাডো যা দেখতে পাবে, সাংজিনু ওই সব জিনিসই তার নিজের চোখে দেখতে পারবে। সে দেখতে পায় তার বোন জিনহা ঘুমিয়ে আছে আর বেরু টিভিতে কে ড্রামা দেখছে। তারপরে আরো অনেক কিছু দেখে সে। তখন সে এটা দেখে ফেলে, আর এটা দেখে জিনু অনেক বেশি লজ্জা পায় এবং সে নিজের কাজে মন দেয়। জাপানের কথা জিনু বলছে 3 দিনের মধ্যে ডানজন ওপেন হয়ে যাবে, তার আগে জিনুর কিছু প্রশ্নের উত্তর খুঁজতে হবে। এরপরে এরা চলে যাচ্ছে অল্লবের কাছে।
তাকে হায়ার করার জন্য। জাপানে বেশি এস র্যাঙ্ক হান্টার না থাকায় শুধু 6 জন এস র্যাঙ্ক হান্টার এখানে এসেছে, কারণ জাপানে অনেক বেশি পরিমাণে এ র্যাঙ্ক ডানজেন ওপেন হচ্ছে, আর প্রতিটা এ র্যাঙ্ক ডানজেনের জন্য কিছু সংখ্যক এস র্যাঙ্ক হান্টারকে ওখানে রেখে আসা হয়েছে। তখন অর্লভ মদ খেতে খেতে বলছে, আমার 3.6 বিলিয়ন টাকা প্রয়োজন বছরে এবং 10 মিলিয়ন টাকা প্রয়োজন পার ডে। এখন তোমরা যদি আমাকে এই টাকা দাও তাহলে আমি তোমাদের সাথে কাজ করব, না হলে এখান থেকে ফটো। এখানেই চ্যাপ্টার 123 শেষ হয়। চ্যাপ্টার 124 শুরুতেই এই মদখোর হান্টার বলে, আমাকে পার ডে 10 মিলিয়ন টাকা দিতে হবে, তাহলে আমি তোমাদের কান্ট্রিকে সেভ করব। এই হান্টার বলে, কানাই তুমি কি এই রাশিয়ান বুঝতে পারো? এই মদখোর কি বলছে? এই মেয়েটা বলে, আমি এই রাশিয়ান বুঝি না, কিন্তু এর হাবভাব দেখে আমার সুবিধার মনে হচ্ছে না। তখন অর্লভ বলে, তোমাদের কাছে এখন কোনো চয়েস নাই, টাকা বাঁচিয়ে লাভ নাই। তখন অর্লভ তার একটা স্কিল দেখায়, আর এই দুজন এস র্যাঙ্ক হান্টারকে তাদের জায়গায় ফ্রিজ করে দেয়। তখন এই সব দেখে সে বলে, স্কিল তো আছে তোমার কাছে, তা ভালো মানের, কিন্তু এই বিষয়ে আমাকে আমাদের গভর্নমেন্টের সাথে কথা বলতে হবে, কারণ তোমার শর্ত অনেক বড়। তারপরে আমরা জিনুকে দেখি, সে বাইরে যাচ্ছে। তা দেখে তার মা বলে, আমার কোনো চিন্তা করতে হবে না, তাই তো? জিনু ইয়েস বলে চলে যায়। এই কার্ডিনেট টেম্পেলের লোকেশন 1 মিনিট 2 সেকেন্ড পরে জানতে পারবে। 32 সেকেন্ড, 15 সেকেন্ড, 12 সেকেন্ড, 6 সেকেন্ড একটা ডানজেন ওপেন হয়েছে আবার সেই স্কুলে, আর সাংজিনু সেখানে পৌঁছেও গেছে। সেখানে সাংজিনু জানতে পারে এই ডানজেন 3 দিন ধরে এখানে পড়ে আছে। সিস্টেম বলছিল আমি ডানজেনের লোকেশন বলে দেবো, কিন্তু ডানজেন কোথায় অ্যাপেয়ার হবে এটা তো আমি বলবো না। আর 2 ঘন্টা আগেই কিছু হান্টারের টিম এই ডানজেনের ভেতরে গেছে। এইসব শুনে জিনু অনেক প্যানিক করে এবং খুব দ্রুত ডানজেনের ভেতরে ঢুকে পড়ে রেডটা ক্যান্সেল করার জন্য। এই হান্টাররা এই গেটের সামনে চলে আসছে। তারা অনেক ম্যাজিক ইউজ করছে, কিন্তু এই গেটের কিছুই হয় না। তখন সাংজিনু এখানে চলে আসে আর বলে, এটা একটা ফাঁদ। সে বলে, এখানে অনেক বিপদ আছে, তোমরা এখান থেকে চলে যাও। সেটা বলেই সাংজিনু তার কাছে একটা চাবি দিয়ে ডানজেনের দরজা ওপেন করে। তখন এই হান্টার বলে, এই ডানজেন ক্লিয়ার করার পারমিশন আমরা নিয়েছি, তুমি আমাদের চলে যেতে বলতে পারো না? সাংজিনু বলে, হ্যাঁ, এস র্যাঙ্ক হান্টার হওয়া সত্ত্বেও এটা বলার পারমিশন আমার নাই। ঠিক আছে, যার ভেতরে যাওয়ার ইচ্ছা আছে সে যেতে পারে। এই হান্টার ভেতরে গেলে তখন সিস্টেম বুঝতে পারে তার কাছে চাবি নাই, আর তখনই দিল এক অ্যাটাক, কিন্তু জিনু তাকে বাঁচিয়ে নেয়। তখন জিনু বলে, এখনো কি যাওয়ার ইচ্ছা আছে? সে আরো বলে, তোমরা গিয়ে হান্টার অ্যাসোসিয়েশনে গিয়ে বলো ডাবল ডাজন খুঁজে পাওয়া গেছে আবার। তারপরে সাংজিনু ভেতরে প্রবেশ করে, আর এটাই সেই জায়গা সেখান থেকে এই পুরো সোলো লেভেলিং এর জার্নি শুরু হয়েছে। জিনু আশেপাশে মূর্তিগুলোকে দেখে বলে, এই মূর্তিগুলো না ডিমেন না কোনো লিভিং জীব, কেউ তো আছে যে এই মূর্তিগুলোকে ব্যবহার করছে, কিন্তু এই একটাই মূর্তি আছে যেখান থেকে ম্যাজিক এনার্জি বের হচ্ছে। তখন এই মূর্তি বলে, অবশেষে তুমি এখানে এসে বললে। এখানে চ্যাপ্টার 124 শেষ হয়। চ্যাপ্টার 125 অন্যদিকে আমাদের জাপান দেখানো হয়, যেখানে অর্লভ জাপানে চলে আসছে। তখন তাকে দেখে সাংবাদিকরা প্রশ্ন করে, আপনি ডানজেন ক্লোজ করবেন কিভাবে? এ বলছে, আমি একটা বড় ম্যাজিক সার্কেল বানাবো ডানজেনের আশেপাশে, তারপরে এর ভেতরে ম্যাজিক দিয়ে পূর্ণ করব। শেষে অর্লভ এটা বলে, আমার ম্যাজিক আশেপাশে থাকা জিনিসগুলো থেকে ম্যাজিক এনার্জি নিতে পারে। ডানজেনের আশেপাশে অনেক মানা স্টোন রাখা হবে যেন আমি অনেক বেশি ম্যাজিক এনার্জি অ্যাবজর্ব করতে পারি। এ বলছে এ সবাইকে বাঁচিয়ে নেবে, আর ভাবছে এই এস র্যাঙ্ক হান্টার কি ডানজেনটা ক্লোজ করতে পারবে নাকি। চ্যানেলগো জিনহুর কথা জিজ্ঞাসা করে, তখন সে বলে জিনহু এখন ডানজেন রেড করছে। এখানে ওই সব ডানজেনের লিস্ট আছে যেগুলো রেড করার পারমিশন সাংজিনু পেয়েছে। চেয়ারম্যান গো একটা মিটিংয়ে যাবে, তখন ইয়োজিনের ফোনে একটা কল আসে। সেই স্কুলে যেখানে গ্রিন অর্কস অ্যাটাক করেছিল ওই স্কুলে আরেকটা ডানজেন ওপেন হয়েছে, সেটা ডাবল ডানজেন, আর জিনহু সেই ডানজেনের ভেতরে আসে। এই ইনফরমেশন সে পায়। ডানজেনের ভেতরে একটা টেবিল আছে যেখানে অনেক রুলস লেখা আছে। জিনহু দেখতে পায় এই টেবিলটা ভেঙে যায়। তা দেখে জিনহু বলে, শুরু থেকেই এই নিয়মগুলোর কোনো মূল্য ছিল না। এটা শুনে মূর্তিটা বলে, মূল্য ছিল কিন্তু এখন নেই।
জিহ্নু বলে, তুই আমাকে ডেকেছিস? ইয়েস। তুই কি মনস্টার? তখন ওই মূর্তিটা বলে, এটা ভুল প্রশ্ন। তোমার প্রশ্ন হওয়া উচিত, আমি কে বা তুমি কে? চলো একটা শেষ টেস্ট নেওয়া যাক। তুমি এই টেস্ট শেষ হওয়া পর্যন্ত যদি জীবিত থাকতে পারো, তাহলে আমি তোমাকে তোমার সব প্রশ্নের উত্তর দেব। জিহ্নু তার শ্যাডো সামন করার চেষ্টা করে। তখন এই মূর্তিটা বলে, এটা তোমার শেষ টেস্ট। আমার কোনো ইন্টারেস্ট নেই তোমার অ্যাবিলিটি আর তোমার ওই সার্ভেন্টের ওপর। তারপরে ব্যাটেল শুরু হয়। জিহ্নুর তার ড্যাগার নিয়ে সবগুলো মূর্তিকে ভেঙে ফেলে আর বলে, আমি এই মুহূর্তের জন্যই তো বেঁচেছিলাম, এর জন্যই অপেক্ষা করছিলাম। সে বলে, তুমি এত কিছু করলে এই হিউম্যান বডিতে, তাহলে এটা সত্য তুমি অনেক গ্রো করছো। সে এটাও বলে, এটা অনেক তাড়াতাড়ি হয়ে গেল টেস্ট শেষ করার। এবং তখন সেখানে থাকা একটা বড় মূর্তিটা দাঁড়িয়ে পড়ে। আর এখানে চ্যাপ্টার 125 শেষ হয়। এরকম আরও সোলো লেভেলিং নিয়ে ভিডিও চাইলে আমার বাংলা অ্যানি এক্সপ্লেনেশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আজকে এখানে শেষ। বাই।